শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিলি। আমার অবাধ্য হলো একটা কেন, আমার হাজারটা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করিয়ে শেষ করে দিতে পারি। শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা মুখ পেতে বসে আছে। যাই দেখে কোনো কিন্তু আমি শুনতে চাই না। যেখান থেকে পারে একটা বাইজি ধরে নিয়ে এসো। আরে এই গায়ে এত রাতে বাইজি কোথায় পাবো? কোথায় পাবে আমি জানি না। বাইজি যদি আনতে না পারো তুমি আমার সামনে কোনোদিন আসবে না। আনন্দ, দেখো তো কে হলো। মা, রাত তো অনেক হলো, তুমি খেয়ে নেবে, চলো। মালতী, পরমেশ্বর তো আজও ফিরলো না। দাদার জন্য চিন্তা করো না মা। দাদা তো এর আগেও বাঘ শিকার করতে গিয়ে 4-5 দিন বাদে ফিরেছে। বাঘের ভয় আমি করি না মালতী, আমার শুধু ভয় হয় নায়েব মশাইকে তো ওর খবর আনতে পাঠিয়েছিলাম, উনিও তো। ওই বোধহয় নায়েব মশাই ফিরলেন। কি জানি কি খবর নিয়ে ফিরলেন উনি। কিছু যদি মনে না করো, অনেকদিন ধরে একটা কথা ভাবছি, বলবো? মনে করবো কেন, কি বলবি বল না। এবার দেখে শুনি দাদা একটা বিয়ে দিয়ে দাও। তোকে না হয় পেটেই ধরেনি, তাই বলে তোর বিয়ে আগে না দিয়ে ওর বিয়ে আমি দিই কি করে? তাছাড়া বিয়ে কর বললেই তো আর বিয়ে করবে না। রানীমা, পরমেশ্বরকে কিছুই বলতে হবে না। সে নিজেই বিয়ে করেছে। বিয়ে করেছে? কাকে? শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিলি। আমার অবাধ্য হলো একটা কেন, আমার হাজারটা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করিয়ে শেষ করে দিতে পারি। তুই একবারও মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেছিস? যে নিজেই তার ভবিষ্যতের কথা ভাবলো না, আমি তার ভবিষ্যতের কথা কি ভাববো? আমার কথা মতো একটা গান গাইলে আমার তার অতটা রক্ত অপচয় করতে হতো না। শোন পরমেশ্বর, আমাদের বংশের রক্তের একটা মর্যাদা আছে। ওই রক্ত তুই যখন একবার ওর স্মৃতিতে দিয়েছিস। তুমি যে কি বলবে তা আমি জানি, আর জানি বলে কাল রাত্রে আমি মেয়েটিকে তাড়িয়ে দিইনি। শোন, নায়েব মশাই হর্ষপুর থেকে খবর নিয়ে এসেছেন, ও খুব ভালো বংশের মেয়ে। তুমি এক কাজ করো মা, মালতী কিংবা অন্য কাউকে বাগান বাড়িতে পাঠিয়ে দাও, ওই মেয়েটির দেখাশোনা করবে। চলো আনন্দ। রাত সকালে বন্দুক হাতে কোথায় চলেছিস? শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা মুখ পেতে বসে আছে। যাই দেখে আস। পরমেশ্বর শোন, আমার কথা শোন, একা যাস না। দেখা কোথায় মা? এই বন্দুকটা যতক্ষণ আমার হাতে আছে আমি জমকেও পরোয়া করি না। নায়েব মশাই,
আপনি কিছু ভাববেন না রানীমা, আমি মহাবীর লাঠিয়ালকে পাঠাচ্ছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক হলো। কি ঠিক হলো? তখন দিয়ে খালি ঠিক হলো ঠিক হলো বলছেন, কি ঠিক হলো বলবেন তো। ঠিক হলো, ঠিক হলো যে পরমেশ্বর এলে তোমাদের মধ্যে যে কোনো একজন গিয়ে ওকে বলবে। আপনি গায়ের মাথা, আপনি থাকতে আমরা বলতে যাব কেন? বলতাম, আমি নিজেই বলতাম। আর তোমরা তো জানো আমার দুটি বিবাহযোগ্যা মেয়ে আছে। তাহলে নগরদাই বলুক। আমায় আবার কেন? ওনার মেয়ে আছে, আমার নেই। আপনার আমার বুড়োটা দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাদেরই করতে হবে। এই লাঠি থেকে পরমেশ্বরকে বলবো পরমেশ্বর আসছে। নাম শুনে এই অবস্থা, সত্যি হলে কি করতি? ভয় পেয়েছি? মোটেও না, মোটেও না। হাত ফসকে লাঠিটা পড়ে গেছিল। আমি কাউকে ভয় খাই না। আসুক আসুক পরমেশ্বর, এই লাঠি দেখে বলবো পরমেশ্বর। ওরে বাবা, সত্যি তো আসছে। এবার কি হবে গোবিন্দ কাকা? বৌদি, আমায় ডেকেছেন? হ্যাঁ, একটু সামনে এসো। বলুন। তুমি আমাকে হাট থেকে কয়েকটা দেবদেবীর মূর্তি এনে দেবে? তা না হয় দেবো, কিন্তু এই বাগান বাড়িতে? আমি রানীমায়ের থেকে ঠাকুর আসন চেয়ে এনে দেবো। ও বাড়িতে অনেক আসন আছে। ঠাকুরের আসন? আসন কি হবে? বৌদি আনন্দাকে দিয়ে কিছু ঠাকুরের মূর্তি আনাচ্ছেন, আসনে বসে পুজো করবেন। ঠাকুরেতে ঠাকুর পুজো? আমিও তো তাই বলেছিলাম, কিন্তু বৌদি বললেন এই বাগান বাড়িতে আমারও তো কিছু করার নেই। তাই দেখি না, দিনরাত ঠাকুর দেবতার কাছে পড়ে থেকে তোমার দাদার মনটাকে ঘোরাতে পারি কিনা। তুমি যদি গিয়ে একবার বৌদিকে দেখতে মা, শুধু নামই নয়, ও সাক্ষাৎ মহামায়া। আমার মন কেমন যেন বলছে দাদাকে বৌদি ওপর থেকে ফিরিয়ে আনবেই, তা যেমন করেই হোক। এ পরমেশ্বর, চূড়া পান করে রাত কাটাতে হবে নাকি? তোমার পুতলি ভাই কোথায়? আনন্দ তো পাঠিয়েছে তো অনেক আগে পুতলি ভাইকে আনতে, কেন যে আসছে না? তার মানে আনন্দ না এলে নিরানন্দে আমাদের রাত কাটাতে হবে নাকি? ওই বোধ আনন্দ এলো। রাতটা তাহলে মাটি হলো না, কি বল? কি ব্যাপার, এত দেরি হলো? একবার এদিকে এসো, কথা আছে। তোরা বস, আমি আসছি। কি হলো? ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কোথায় গেল পুতলি ভাই? আরে আগে থেকে বায়না করা ছিল, কাল লখনৌ চলে গেছে। আর তুমিও খালি গাড়ি নিয়ে ফিরে এলে। ফিরে আসা ছাড়া উপায় কি ছিল বলো? আরে বন্ধু একটা উপায় বাতাতে না পারলে তুমি কিসের বন্ধু? এদের যদি নাচ দেখাতে না পারি আমার সম্মান থাকে? সবই বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। যেখান থেকে পারো একটা বাইজি ধরে নিয়ে এসো। আরে এই গায়ে এত রাতে বাইজি কোথায় পাবো? কোথায় পাবে আমি জানি না, বাইজি যদি আনতে না পারো তুমি আমার সামনে কোনোদিন আসবে না। আনন্দ ঠাকুরপো, নাচ হবে তো? হবে। পরমেশ্বরের নাচগুলি এসে নাচ না দেখে কেউ কোনোদিন ফিরে যায়নি, আজও যাবে না। বাইজুর কি হলো? আসছে, তবে
তার সঙ্গে একটা শর্ত হয়েছে, সে কাউকে তার মুখ দেখাবে না। মুখ দেখাবে না? নাচ দেখাবে তো। ঠিক আছে, ওকে আসতে বলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।